এই দেখুন, একদম নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। 8 থেকে 9 মিনিট ভাপিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা বন্ধুরা, দারুণ হয়েছে পিঠেটা। এবার পুর নিয়ে নিয়েছি, পুরটা দিয়ে দেব ঠিক এইরকম। এবার আলতো হাতে ভাঁজ করে নেব। এই আলতো হাতে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু পুর দিয়া একটু ফেটেও যেতে পারে, কিন্তু আস্তে আস্তে কাজটা করতে হবে। দেখুন বন্ধুরা, গোলাপটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে, আর বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, শীতের সিজন তো প্রায় শেষ হতে গেল, আর বাজারে কিন্তু এখনো কমলা অনেক পাওয়া যায়। তাই আজকে কমলা দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, নারকেলটা ফাটিয়ে নেব। সুন্দর আছে মোটা। বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নেব। বন্ধুরা, দুটো কমলা নিয়ে নিয়েছি। এবার কমলাটা ভালো করে ধুয়েও নিয়েছি, এখন ছুলে নেব। বাজারে কিন্তু 2-3 রকমের কমলা পাওয়া যায়। এই কমলাটার থেকেও কিন্তু আরেকটা ফাঁপা মতো কমলা থাকে, ওই কমলাটা বেশি ভালো হয়। এটাও একটু ছুলে নেব। এগুলো কিন্তু ভালো করে ছুলে নিতে হবে, এই সাদা সাদাগুলো। এই দেখুন, এই নোংরাগুলো ফেলে দিতে হবে, নয়তো কিন্তু তেতো লাগবে। বন্ধুরা, এবার ছাঁকনির সাহায্যে আমি এর রসটা বের করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন। এইভাবে কিন্তু খুব সহজেই হয়ে যায়। বন্ধুরা, কড়াই তো বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার নারকেলগুলো দিয়ে দেব। বন্ধুরা, এখানে 1 বাটি দুধ আছে, দুধটা দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, আমি লিকুইড দুধ দিচ্ছি। বন্ধুরা, আমাদের গ্রামের এটা হলো খাঁটি খেজুরের গুড়, অনেকে আবার নলেট গুড়ও বলে, আমাদের এখানে খেজুরি গুড় বলে। একদম খাঁটি, গন্ধটা এত সুন্দর। তো আমি এখানে গুড়টা দিয়ে দেব। এই দেখুন, একদম মধুর মতন। এটাকে বলি আমরা ঝোলা গুড়।
বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু রসটা টেনে গেছে। এক বাটি দুধ দিয়েছি আর ঝোলা গুড় দিয়েছি না, এই জন্য ঝোল হয়ে গেছিল। আস্তে আস্তে পুরটা কিন্তু শুকিয়েও এসছে, আর একটু জ্বালিয়ে নেব। বন্ধুরা এখানে দুটো এলাচ আছে, তো আমি এলাচটা থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এতে গন্ধটা খুব সুন্দর আসবে। বন্ধুরা পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখুন ঠিক এইরকম করে পুরটা তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে দুই রকমের ডো বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব জল। বন্ধুরা এখান থেকে আমি একটু জল উঠিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব চালের গুঁড়ো, দেব আর নাড়বো। হাফ বাটি মতো দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ বাটি ময়দা। বন্ধুরা আর হাফ বাটি জল আমি উঠিয়ে রেখেছিলাম, সেটুকু কিন্তু দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। এই দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা এখানে আছে কমলার রস, এবার দিয়ে দেব। এত হাওয়া তাকানো যাচ্ছে না। বন্ধুরা সাদা কালারের ডোটা আমি ভালো করে মেখে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে একটু ফুড কালার দিয়ে দেব, এতে করে অরেঞ্জের কালারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেব চালের গুঁড়ো। এক বাটি নিয়েছিলাম, এখানে হাফ ওইখানে হাফ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে, তাহলে কিন্তু দলাটা থাকবে না। এবার দিয়ে দেবো ময়দা। বন্ধুরা কমলা লেবুর ডোটাও তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা অরেঞ্জ কালারের ডোটা এবার ভালো করে মেখে নেব। হালকা হালকা গরম আছে, এই সময় কিন্তু একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে। ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি, এখন বেলে নেব। ডোটা আমি বেলে নিয়েছি, এখন কেটে নেব বাটি দিয়ে। এই যে অরেঞ্জ কালারের থেকে আমি ডো বানিয়ে গোল করে নিয়েছি, এখন বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন বাটি দিয়ে আমি কেটে নেব।
বন্ধুরা গোলাপের পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি, এখন যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দেব। এবার আলতো হাতে ধরে আমি এরকম করে ভাঁজ করে দেব। এবার এই কোণাটা ধরে আস্তে আস্তে মুড়ে দেব। এইভাবে ধরে হালকা হালকা করে মুড়তে হবে, যেহেতু চালের গুঁড়ি আর ময়দা ফেটে যাবে। একটু মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে গোলাপটা। বন্ধুরা দেখুন গোলাপটা কত সুন্দর হয়েছে, একদম পুরে ঠাসা। দেখুন তিনটে কিন্তু তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা অরেঞ্জ কালারের পাপড়িটা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। ঠিক এভাবে সাজিয়ে নেব। এবার পুর নিয়ে নিয়েছি, পুরটা দিয়ে দেব ঠিক এইরকম করে। গুড়ের পুর তো একটু আঠাটা বেশি। এবার আলতো হাতে ভাঁজ করে নেব। দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। একটু হালকা করে চেপে দিতে হবে। এবার এইখান থেকে মুখটা আস্তে আলতো হাতে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এরকম করে। যেহেতু পুর দিয়া একটু ফেটেও যেতে পারে, কিন্তু আস্তে আস্তে কাজটা করতে হবে। এই দেখুন একদম পুরে ঠাসা গোলাপ। এই দেখুন গোলাপ কিন্তু একটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা গোলাপটা কতটা সুন্দর হয়েছে, হলুদ গোলাপ হয় না ঠিক সেই রকম। বন্ধুরা এবার একটু থালায় তেল লাগিয়ে নেব। অল্প করে তেলটা দেব, দিয়ে ছিদ্র থালা তো অল্প একটু পড়েও গেছে। এইবার এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এক একটা করে গোলাপ নেব আর বসিয়ে দেব। এই দেখুন গোলাপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন একদম পুর দিয়ে ঠাসা। এইবার 8 থেকে 9 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা গোলাপ ফুলের পিঠেটা ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে, আর বড় হয়ে গেছে। বন্ধুরা গোলাপ ফুল বানিয়ে যে কটা ডো বেঁচেছিল সেই কটা দিয়ে এই কটা পিঠে হয়েছে। এই দেখুন কুলি পিঠে। বন্ধুরা গোলাপ ফুলের পিঠেটা দারুণ লাগছে দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা, খেয়ে বলবো কেমন লাগছে। বন্ধুরা দারুণ হয়েছে পিঠেটা খেতে,
আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, কত সুন্দর লাগে। পুরো ঠাসা একদম। দেখুন বন্ধুরা গোলাপটা কতটা সুন্দর, আর সারা জায়গায় কিন্তু পাপড়িতে পুরে একদম ঠাসা হয়ে গেছে। এই দেখুন পাপড়িগুলোতে একদম নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। অরেঞ্জ দিয়ে যে জুসটা দিয়ে যে বানিয়েছিলাম সেগুলো কিন্তু বেশি একটা টকও লাগছে না, আর পুরের জন্য একদম মিষ্টি লাগছে। দারুণ, একদম নরম। ছোট থেকে সবাই কিন্তু এই গোলাপ ফুলের পিঠেটা পছন্দ করবে।